উনি প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিলেন এই গরমে। লালগড়ে চারিদিকটা এখন যেহেতু জঙ্গলের সব পাতা পড়ে যায়, বর্ষাকালে আবার জঙ্গলের পাতা গজিয়ে যায়, তাই পুরো খাখা করে, একটু গরম থাকে, গরম বেশি হয়। কিন্তু এই গরমকে অস্বীকার করেও আমার যে মা ভাই বোনেরা এই সভায় এসছেন, আর আমার আজকে নির্বাচনী প্রচারের বলতে পারেন প্রথম প্রচার আমি লালগড়টাকেই বেছে নিয়েছি। তার কারণ জঙ্গলমহল আমার এতটাই প্রিয়, এই লালগড় থেকেই আগামী দিন বাংলায় সবুজ গড়কে প্রতিষ্ঠিত করবার উদ্দেশ্যে লালগড়ের মাটিটাকে আমি ছুঁয়ে যেতে পারছি, এতে আমি ধন্য। আমি জয় জোহার, জয় জিৎকার, জঙ্গল জিৎকার এ কথা নিশ্চয়ই বলবো। আমার আদিবাসী ভাই বোনদের বলবো, আপে जब तो अगर हिना भागे हिना पिया तो जोड़ा फुलते भोट एम्पो এমওপি ঠিক আছে। এই দেখুন, আমি আপনাদের কাছে আমার একটা দলের ম্যানিফেস্টো নিয়ে এসেছি। এটা কিন্তু অলচিকিতে, অলচিকি স্ক্রিপ্ট, কোনো পার্টি করতে পারে না এটা, কিন্তু আমি করি। তার কারণ আমি আপনাদের খুব ভালোবাসি এবং জঙ্গলমহল আমার স্বাদের জঙ্গলমহল, এটা আমার প্রিয় জঙ্গলমহল। তাই আমাদের পার্টির যে ইলেকশন ম্যানিফেস্টো এটাও কিন্তু অলচিকি স্ক্রিপ্টে। আমি স্যালুট জানাই আপনাদের সকলকে, সকলে ভালো থাকুন। আমি আপনাদের সকলকে বলি, 2011 সালে 20শে মে যে সরকার এসেছিল, এখনো কিন্তু 5 বছর হয়নি। 5 বছর হবে যেদিন ভোটের রেজাল্ট বেরোবে সেদিন, 19শে মে। কারণ আমরা 2011 সালের 20শে মে আমাদের গভর্নমেন্ট শপথ নিয়েছিল। একটা 5 বছর শেষ হবে, আরেকটা শুরু হবে। দিনটা হচ্ছে 19শে মে 2016, 20শে মে একদিন আগেই। আমি আপনাদের আবার বলি, নির্বাচনে আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া পাওয়ার পর আমি প্রথম যে জায়গাটা এসেছিলাম সেটা ছিল আমার স্বাদের জঙ্গলমহল। এবং সেদিন এসে আজ থেকে 4-4.5 বছর আগে 2 টাকা কিলো চালের কথা ঘোষণা করেছিলাম। সব আদিবাসী পরিবার 2 টাকা কিলো চাল পাবে, আজ থেকে 4 বছর আগে। এই লালগড় আমি অনেকবার এসেছি। পিরাকাটার জঙ্গল, ভাদুতলা, ওদিকে আমার নেতাই, ওদিকে লালগড়, ওদিকে যেখানে আপনারা জানেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়া হয়েছিল, খেমাশালী জঙ্গল, 170-এর উপর মানুষ মারা গিয়েছিল। এই জঙ্গলমহলে 2010-11 সালে আমরা আসার আগে 1 বছরে 400 জন খুন হয়েছিল, 40 জন পুলিশও খুন হয়েছিল। আর এই 4 বছর 4.5 বছরে একজনও নয়। মাগো, এই তোমার আশীর্বাদ, তোমার শুভেচ্ছা, তোমার দোয়া, তোমার ঘামছা মাগো। তোমার মনে শান্তি থাকলে আমি শান্তি ভালোবাসি। যখন জঙ্গলমহলে প্রথমে এসেছিলাম, জিজ্ঞেস করেছিলাম কি চাই, মানুষ বলেছিল ভস্রাঘাট ব্রিজ চাই। আমি ভাবলাম কত টাকা কোথায় পাবো, কিন্তু এখন আপনারা দেখেছেন ভস্রাঘাট ব্রিজ হয়ে গেছে, আমকোলা ব্রিজ হয়ে গেছে। আপনাদের বলুন তো কতদিনের স্বপ্ন, কতদিনের স্বপ্ন? ভস্রাঘাট ব্রিজ, আমকোলা ব্রিজ, অঙ্গনওয়াড়ি সেন্টার লালগড়ে হচ্ছে, লালগড়ে কলেজ চালু হয়েছে। তাহলে বুঝুন, কোথাও কিষাণ মান্ডি, কোথাও হাসপাতাল, কোথাও কলেজ, কোথাও আইটিআই, কোথাও ব্রিজ।
আমার খাদ্য সাথী প্রোগ্রাম জঙ্গলমহল তো পেতই, আজকে 9 কোটি লোকের মধ্যে 8 কোটি লোক বাংলায় 2 টাকা কিলো চাল পাচ্ছে। কার গর্ব? তৃণমূল পার্টিটা কি? মনে রাখবেন, তৃণমূল মানে পেট ভরা ভাত, তৃণমূল মানে পেট ভরা ভাত, খাদ্য সাথী আহ্বান, তৃণমূল মানে সবুজ সাথীতে কন্যাশ্রীর জয়গান, তৃণমূল মানে রায়বেশি ছৌ, ধামসা মাদলে মাটির গন্ধে ধামসা মাদল আমার বাউল গান, তৃণমূল মানে শির দ্বারা উঁচু, গ্রামে গঞ্জে মানুষের প্রাণ। তৃণমূল পার্টিটা মনে রাখবেন, এই জঙ্গলমহলে যারা সারেন্ডার করেছিল, কদিন আগে আরো 80 জনকে আমি হোমগার্ডের চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, মানে ইলেকশন অ্যানাউন্স হওয়ার আগে সই করে দিয়েছি, আরো 80 জনকে। এবং এখানে কয়েক হাজার ছেলে মেয়ে যাদের একদিন বন্দুকের জগায় দাঁড় করাতে হতো, তারা আজকে বন্দুক ধরে কাজ করে, দলের হয়ে না, তারা সরকারের হয়ে করে। হোমগার্ড রিক্রুট করা হয়েছে প্রচুর। এই জঙ্গলমহল প্রতি বছর 30-40 হাজার ছেলে মেয়ে খেলাধুলা করে, প্রত্যেককে ফুটবল দেওয়া হয়, ক্লাবগুলোকে সাহায্য করা হয়, ছৌ নাচের কম্পিটিশন হয়, আর্চারি হয়। আমার করম পুজো থেকে শুরু করে আদিবাসীদের যে স্থান, দেবতা স্থান, তাও আমরা দিয়ে দিচ্ছি। আদিবাসীদের স্থান, ওদের অধিকার দিয়ে দিচ্ছি ট্রাইবেলদের। আদিবাসীদের জন্য কেন্দু পাতার দাম বাড়ানো হয়েছে। আর একটা স্কিম করা হয়েছে জঙ্গলমহলে সব আদিবাসী ভাই বোনদের জন্য। সেটা কি? যেইটা 60 বছর বয়স হয়ে যাবে, তখন সে 1.5 লক্ষ টাকা করে সরকার থেকে পাবে, তার জন্য কোনো পয়সা লাগবে না। এই স্কিমটা আমরা করে দিয়েছি। যদি কোনো আদিবাসী পরিবার দুর্ঘটনায় মারা যায়, অ্যাক্সিডেন্টে, তার সঙ্গে সঙ্গে সে 1.5 লাখ টাকা পাবে এবং তাকে আরো সাহায্য দেওয়া হবে। আর এমনি যদি কেউ মরে যায়, সেও 50,000 টাকা পাবে। বাড়ির কেউ মারা গেলে তার পোড়ানোর জন্য, ক্রিমেশনের জন্য 3,000 টাকা করে দেওয়া হবে। কেউ যদি পঙ্গু হয়ে যায়, তাকে 25,000 টাকা করে দেওয়া হবে। আদিবাসীদের জন্য এগুলো সব করা হয়েছে। অনেক স্কুল তৈরি করা হয়েছে। অলচিকি স্ক্রিপ্টটাকে ক্লাস 5, 6, 7, 8 পর্যন্ত, 5, 6 পর্যন্ত সম্ভবত হয়ে গেছে, আস্তে আস্তে এটা একদম পুরো ওপর পর্যন্ত যাবে। আমরা চাই অলচিকি ভাষায় আপনারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করুন। সব করবো আমরা আস্তে আস্তে, একদিনে তো হয় না, সিলেবাস তৈরি করতে হয়, লোক খুঁজে বার করা হচ্ছে। আজকে শিডিউল ট্রাইবরা শিক্ষাশ্রী পায় ক্লাস 5 থেকে। আমার ছোট ছোট স্টুডেন্টরা কত ভালো রেজাল্ট করছে, আমার আদিবাসী ছেলে মেয়েরা, শিডিউল ক্লাস ছেলে মেয়েরা, ওবিসি ছেলে মেয়েরা, আর মিদনাপুরতে সাধারণ ছেলে মেয়েরা এমনিতেই পড়াশোনায় খুব ভালো, কত রেজাল্ট তৈরি হচ্ছে। আজকে জঙ্গলমহল ভালো থাকলে আমি সবচেয়ে খুশি হই। আমার বাংলায় যদি 45টা সরকারি নতুন কলেজ হয়, তার মধ্যে 9টা হচ্ছে এই মেদিনীপুর জেলায়। লালগড় বলুন, নয়াগ্রাম বলুন, ঝাড়গ্রাম রাজমহিলা কলেজ বলুন, গোপীবল্লভপুর বলুন, কত স্টেডিয়াম, ঝাড়গ্রাম স্টেডিয়াম, নয়াগ্রাম স্টেডিয়াম, কত কি। লালগড়ে কিছু লাগলে বলবেন, আমরা নিশ্চয়ই ভাববো, চিন্তা করার কোনো কারণ নেই। মাল্টি জিমনাসিয়াম থেকে শুরু করে, এই তো মেদিনীপুরে আমি এসেছিলাম, ওই স্টেডিয়ামটা মেদিনীপুর টাউনের উপরে, তাকেও 50 লাখ টাকা দিয়ে দেওয়া হয়েছে। খড়গপুরেও 5 কোটি টাকা আরো দেওয়া হয়েছে স্টেডিয়াম করবার জন্য। তো এরকম হিউজ কাজ, প্রচুর কাজ করে দেওয়া হয়েছে, বাকি কিছু নেই। আমার আশার মেয়েদের সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে আশার মেয়েদের আমরা 1,500 টাকা করে দিই, প্লাস গভর্নমেন্টে আরো কাজ করাই, যখন সুযোগ আসবে আরো দেখব। আইসিডিএস এর মেয়েরা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিয়েছে 90%। তার মানে প্রজেক্টটা তুলে দাও। আমরা তুলিনি, আমি কেন তুলবো? ওরা আমার অনেক কাজ করে, আমার অঙ্গনওয়াড়ি বোনেরা, ওদের আমাদের অনেক সাহায্য করতে হবে। আজকে আইসিডিএস বলুন, আশা বলুন, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার বলুন, ক্যাজুয়াল বলুন, সিভিক ভলেন্টিয়ার্স বলুন, হোমগার্ড বলুন, এনবিএফ বলুন,
আপনারা জানেন তো 5 লাখ টাকা করে এইসবে এদের পরিবারের জন্য হেলথ ইন্স্যুরেন্স করে দিয়েছে আমাদের সরকার। সরকারি হাসপাতালে পয়সা লাগে না, বিনা পয়সায় হাসপাতাল, বেড ভাড়াও লাগে না, ওষুধের ভাড়াও লাগে না। আর এই মিদনাপুর জেলায় একটাই মাত্র হাসপাতাল ছিল, মেডিকেল কলেজ, সেটারও অবস্থা তথৈবচ। মাদার অ্যান্ড চাইল্ড ভাগ করে দিয়েছি আমরা, ঝাড়গ্রাম করেছি আমরা, আরো 6টা মাল্টি সুপার হাসপাতাল এই মেদিনীপুরে হচ্ছে, তার মধ্যে নয়াগ্রামেও হচ্ছে, দেবরাতেও হচ্ছে, শালবনীতেও হচ্ছে, এরকম অনেকগুলো জায়গা আছে। কোথাও কলেজ, কোথাও আইটিআই, কোথাও পলিটেকনিক, কোথাও কিষাণ বাজার বেড়ে হচ্ছে। এমনকি এখানে রুক্ষ জায়গা, জলের অভাব আছে। 850 চেক ড্যাম করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের কিছুটা আর মেদিনীপুর পশ্চিমে লোকে যাতে জলের ট্যাঙ্ক তৈরি করতে পারে, জল সংরক্ষণ করতে পারে, 500 কোটি টাকা আলাদা করে দেওয়া হয়েছে জল সংরক্ষণের ব্যবস্থা। তাতে 42টা চেক ড্যাম ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আপনাদের বলি কপালেশ্বর কেলেঘাই কতদিনের ডিমান্ড ছিল, 750 টাকা 78 কোটি টাকা খরচা করে ম্যাক্সিমাম কাজ করে দিয়েছি আমরা। ঘাটাল মাস্টার প্ল্যান সেটাও পরিকল্পনার মধ্যে আছে, অর্থাৎ ম্যাক্সিমাম কাজ আমরা কিন্তু করে দিয়েছি। এই 4 বছরে আমরা যা করছি সিপিএম এর 40 বছরেও কোনোদিন কেউ চোখে দেখতে পেতেন না। সিপিএম দল একটা কাজই করেছে, নেতাই শহীদ পরিবারগুলোকে আমি শ্রদ্ধা জানাই, কারণ লালগড়ের পাশের গ্রামই নেতাই, সেই গ্রামে যাওয়ার আমার সুযোগ হয়েছে। শহীদ পরিবারগুলোর যদি কেউ থাকেন, আমি জনতা সহ সকলকেই বলছি, এবং শহীদ পরিবারের কমিটি যারা আছেন তারাও আছেন, আমি নেতাইতে একটা ভালো করে কমিউনিটি হল তৈরি করার কথা আগেই ঘোষণা করে দিয়েছি। আমি সেটা ওই আগেই করে দিয়েছিলাম ভরসাঘাট ব্রিজের দিন হবে, কিন্তু আপনারা আমাকে বলুন, সেদিন আপনারা দেখেছিলেন কি অত্যাচার। আজকে সিপিএম যেন চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, টেলিভিশন চ্যানেলে বসে বসে ভাষণ দিচ্ছে। লোকে জঙ্গলমহলে হাঁটতে পারতো না, লালগড়ের ছেলে মেয়েদের রোজ পুলিশ অ্যারেস্ট করতো। লালগড়, নেতাই, ঝাড়গ্রাম, জঙ্গলমহল, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, মিদনাপুর কোথায় নেই? পেটে দুটো খাদ্য ছিল না, দেখলেই মাওবাদী তকমা, অ্যারেস্ট করে নিয়ে যেত। আর আমরা সেই ছেলেদের যারা আমাদের স্রোতে কাজে ফিরে আসতে চায়, আমরা তাদের চাকরি দিয়েছি, তাদের আমাদের মূল স্রোতে ফেরার ব্যবস্থা করে দিয়েছি। এই সরকার মানবিক সরকার। মনে রাখবেন, গরিব লোকেদের গীতাঞ্জলি হাউজিং তৈরি করে দেওয়া, জমির পাট্টা দেওয়া থেকে শুরু করে প্রায় এখানে প্রায় প্রচুর মানুষ বার্ধক্য ভাতা পায়, জঙ্গলমহলে 60,000। আমার কৃষক ভাতা আছে, আমার বার্ধক্য ভাতা আছে, কত নতুন স্কুল কলেজ তৈরি হয়েছে। আমি চাই আমার আদিবাসী ভাই বোনেরা মাথা তুলে দাঁড়া, জয় জওহর বলে। আজকে কত শিল্পী, আগে শিল্পীদের কেউ জানতো না, এখন আমাদের সরকার আসার পরে ধামসা মাদল থেকে শুরু করে 60,000 শিল্পীকে মাসে 1,000 টাকা করে আমরা দিই। যারা এখনো নাম লেখাননি তারা আগামী দিন লেখাবেন, এটা কন্টিনিউয়াস প্রসেস। 1,000 টাকা করে মাসে দিই, আর গভর্নমেন্টের বিজ্ঞাপনে কাজ করাই, আরো 5, 6,000, 10,000 টাকা পর্যন্ত তারা পায়। ধামসা মাদল বলুন, হারমোনিয়াম বলুন, তবলচি বলুন, ঢোল বলুন, ঝুমুর বলুন, ভাটিয়ালি বলুন, ভাওয়ালি বলুন, একতারা বলুন, আমরা সমস্ত শিল্পীদের নিয়ে আসছি। শিল্পীরা আমাদের সম্মান। আজকাল দেখবেন যে কোনো প্রোগ্রামে ধামসা মাদল চলছে, আদিবাসী মেয়েদের নিয়ে যাচ্ছে নৃত্য করার জন্য। কি চলে তো এখন, খুব ভালো হচ্ছে। এখন বাউলদের নিয়ে যাচ্ছে, কোথাও বাউল, কোথাও ছৌ। পুরুলিয়ার ছৌ গিয়ে দিল্লিতে ফার্স্ট হয়ে চলে এলো। জঙ্গলমহলের ছৌ দিল্লিতে পাঠালাম, সারা ভারতবর্ষের বুকে ফার্স্ট হয়ে চলে এলো। অর্থাৎ জঙ্গলমহলটাকে মনে রাখতে হবে। এখানকার মানুষের হৃদয়, এখানকার মানুষের প্রাণ, এখানকার মা বোনদের সম্মান, এখানকার ভাই বোনদের অনুপ্রেরণা, খেটে খাওয়ার মানসিকতা, চুরি করে নয়,
ডাকাতি করে নয়, মাথা উঁচু করে চলার মানসিকতা জঙ্গলমহলকে আজ এক সম্মানে দাঁড় করিয়েছে। এমন একদিন ছিল লোকে জঙ্গলমহল আসতে ভয় পেত, আর আজ পৃথিবীর সব জায়গা থেকে বলছি চল চল, একটা জায়গা আছে জানিস তো জঙ্গলমহল, বাংলায় খুব শান্তি ফিরে এসছে। আগে রক্তের হোলি খেলা হতো, এখন শান্তি ফিরে এসছে, সেখানকার মানুষ কত ভালো, চল আমরা জঙ্গলমহল বেরিয়ে আসি, জঙ্গলমহল দেখতে যাই। আগামী দিন মনে রাখবেন, মানুষ গর্ব করে বলবে আমেরিকা যাওয়ার দরকার নেই, জঙ্গলমহল চলো, লন্ডন যাওয়ার দরকার নেই, জঙ্গলমহল চলো, প্যারিস যাওয়ার দরকার নেই, জঙ্গলমহল চলো। জঙ্গলমহলই মানুষের অন্তরের সবচেয়ে বড় মহল। এই জায়গায় দাঁড়িয়ে বলি, আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া পেয়েছি বলে এই কাজগুলো করতে পেরেছি আমরা। সিপিএম সরকার 2 লক্ষ কোটি টাকার উপর দেনা করে চলে গেছে, সেই দেনা শোধ করতে করতে সকাল থেকে রাত পর্যন্ত চিন্তা আমার ঘুম হয় না। তা সত্ত্বেও বলুন, আজকে 9 কোটি লোকের মধ্যে 8 কোটি লোককে আমরা 2 টাকা কিলো চাল দিই, 33 লক্ষ মেয়ে আমার কন্যাশ্রী স্কলারশিপ পায়, শিক্ষাশ্রী আমার শিডিউল কাস্ট ট্রাইব 16 লক্ষ প্লাস আরো 6 লক্ষ হবে, 8 লক্ষ 24 লক্ষ শিক্ষাশ্রী শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা পায় স্কলারশিপ। সংখ্যালঘু 1 কোটি 5 লক্ষ পায়। সবুজ সাথী 25 লক্ষ সাইকেল আমরা দিয়ে দিয়েছি, আরো 15 লক্ষ 3-4 মাসের মধ্যে হয়ে যাবে, ওটা তৈরি করতে দেওয়া হয়েছে। এইভাবে একটার পর একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে। আগে হাসপাতালে গেলে পকেট ফুরিয়ে যেত, আজকে বিনা পয়সায় চিকিৎসা, পেট ভরে ভাত, রাস্তাঘাট সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করে না, রাজ্য সরকার টোটালটাই করার চেষ্টা করে। যতটা পেরেছি আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। আর যারা 34 বছর ক্ষমতায় ছিল, 4 বছর তো কিছুই নয়, 4 বছরের মধ্যে আমরা এত কাজ করেছি। আর যারা 34 বছর ছিল, তারা বাংলাটাই শুধু নরকঙ্কাল তৈরি করেছে। আজও মেদিনীপুরের মাটিতে কত জায়গায় কত নরকঙ্কাল পুঁতে রেখে দিয়ে গেছে সিপিএম। মাটি খুললেই নরকঙ্কাল, তাদের আবার বড় বড় কথা, কখনো নন্দীগ্রামের গণহত্যা, কখনো নেতাইয়ের গণহত্যা, কখনো সিঙ্গুরের তাপসী মালিককে খুন করে হত্যা, কখনো ধানতলা, কখনো বানতলা, কখনো অনিতা দেওয়ান, কখনো মরিচঝাপি, কখনো 21শে জুলাই, কখনো সাইবাড়ি, কখনো আন্তর কান্দুয়া, দুটি করে হাত কেটে দেওয়া, কখনো আবার দার্জিলিং এর সাম্বিয়াং। আপনারা জানেন আমাদের সরকার আসার আগে 365 বার গুলি চালিয়েছিল বামফ্রন্ট সরকার 4 বছরে। আমরা আসার আগে 4 বছরে 365 বার গুলি চালিয়েছিল। আর আমাদের একটা সরকার মানবিক সরকার, মানবিকতার সাথে এই রাজ্যে কাজ করছে। আজকে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, পুলিশ নাকি এখন ইলেকশন কমিশনের আন্ডারে, ইলেকশন কমিশন তাদের চোখে চোখে রাখছে। আমি তো রাজনৈতিক খুন করতে দিই না, বাংলায় সবচেয়ে বেশি রাজনৈতিক খুন ছিল মনে রাখবেন, 55,000 লোক খুন হয়ে গিয়েছিল বাংলায় সিপিএম এর আমলে, 55,000 লোক খুন হয়ে গিয়েছিল। আর এখন যদি ইলেকশন কমিশন আপনি আইন শৃঙ্খলা দেখেন, তাহলে গত 7 দিনে আমার 8 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করেছে সিপিএম দল এবং তাদের পরিচিত লোকেরা, যেগুলো ডায়েরিও হয়েছে। তাহলে সিপিএম কে খুন করার অধিকার আবার কে দিল? মনে রাখবেন, নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে ভাবছে তৃণমূল কংগ্রেস তো আমাকে মারিনি, বদলা নেই, আবার জমি ফুরে এসছে, ইলেকশন কমিশনকে দেখিয়ে রোজ খুন করে যাচ্ছে। আমি পরিষ্কার ভাবে বলি, খুন খাওয়াতে আমরা মানব না, খুনের বদলা নয়, কিন্তু খুন বন্ধ করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার কোনো জায়গা বাংলায় নেই। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক খুন আমরা বন্ধ করে দিয়েছিলাম। আজ যদি ইলেকশন চলাকালীন তৃণমূল কংগ্রেসের উপরে ভাবে আঘাত আসে, আক্রমণ হয়, আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের সতর্ক থাকতে অনুরোধ করব। তারা এই কটা দিন নিজেদের সতর্ক রেখে বুদ্ধি খরচ করে কাজ করবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই।
কেউ কেউ মনে করবেন নির্বাচনের সময় এসে ধমকায় চমকায়, ওদের ধমকাতে দিন, ওদের চমকাতে দিন। আপনারা মানুষের সাথে থাকুন, মানুষকে ভোট করিয়ে দিন, মানুষকে সাথে নিয়ে ভোটটা করে দেবেন। জঙ্গলমহলে মনে রাখবেন 4টে পর্যন্ত ভোট, 6টা পর্যন্ত নয়, 4টে পর্যন্ত ভোট জঙ্গলমহলে। কাজেই 4টের মধ্যে সবাইকে ভোটটা দিতে হবে। বাইরে থেকে কেউ যদি এসে খবরদারি করে, ভয় দেখায়, ভয় পাবেন না। ওরা আজকে এসছে, 3 দিন বাদে চলে যাবে। আপনাকে কিন্তু এলাকায় থাকতে হবে, শান্তি রক্ষা করে সুন্দরভাবে। এলাকাটায় কিন্তু আপনারাই থাকবেন। যে শান্তি আপনারা ফিরিয়ে এনেছেন, সেই শান্তি আপনাদের রক্ষা করতে হবে, এটা মাথায় রাখবেন। আর আমি মরে যাইনি, তৃণমূল কংগ্রেসও মরে যায়নি। যতদিন বাঁচবো আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো এবং সব সময় দাঁড়িয়ে লড়াই করব। হাওয়া বাতাস দিচ্ছে কেউ কেউ, তাদের কাজ করতে পারে না, অত্যাচার কুৎসা সন্ত্রাস করে বেড়াচ্ছে, কুৎসা সন্ত্রাস করে বেড়াচ্ছে সিপিএম দল। সাথে জিতেছে কংগ্রেস আর বিজেপি। যুক্তিহীন সন্ত্রাস, বলগাহীন সন্ত্রাস, কথায় মাত্রায় সন্ত্রাস সিপিএম কংগ্রেস আর বিজেপির কাজ। আমি একটা ছোট্ট কথা বলি, এটা কাহাওয়াত আছে, নরম জায়গায় ইঁদুরও আছড়ায়, নরম মাটিতে ইঁদুরও আছড়ায়। কিন্তু মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের নরম মাটি নয়, এটা শক্ত মাটি, গ্রামের লাল মাটি, রুক্ষ মাটি, কোথাও কোথাও কঠোর মাটি, কোথাও নরম মাটি। কিন্তু নরম হলেও সে মাটি আঁচড়ানো যায় না। ভাবছো নির্বাচন এসছে, নরম মাটিতে আঁচড়াচ্ছে সিপিএম কংগ্রেস বিজেপি। জানো তো তৃণমূল কংগ্রেস এত শক্তিশালী, নরম মাটি তোমরা যদি এখানে আঁচড়াও ইঁদুরকে দিয়ে ছুঁচোর মতো, কিছু হবে না। ইঁদুর ছুঁচো যেমন নরম মাটি আঁচড়ায়, সেরকম যদি আঁচড়ে মনে করো তৃণমূল কংগ্রেসের মাটিটা দুর্বল করবে, তাহলে আমি বলি তৃণমূল কংগ্রেস এতটাই শক্ত মাটি যে বাঘ আঁচড়ালো বাঘের নখ ভেঙে যাবে, কিন্তু একটু মাটি আঁচড়ে মাটিটাকে নষ্ট করতে পারবে না। তৃণমূল কংগ্রেস এতটাই শক্তিশালী, সে মরতে জানে, ডরতে জানে না। সে লড়তে জানে, সে গড়তে জানে, সে করতে জানে। আর তৃণমূল কংগ্রেসকে মনে রাখবেন, এটা আমার স্বপ্ন, জবা ফুল আমার স্বপ্ন, এটা আমার আদিবাসী ভাই বোনদের চিহ্ন, এটা আমাদের সংখ্যালঘু ভাই বোনদের ভালোবাসা, এটা আমাদের তৃণমূল কংগ্রেস মা বোন, কৃষক, শ্রমিক সকলের চিহ্ন, ছাত্র যৌবন। আমি পরিষ্কার বলি, তৃণমূল কংগ্রেসের চিহ্নটা হচ্ছে আমাদের সকলের ভালোবাসা। তৃণমূল মানে মনে রাখবেন মাথা উঁচু করে চলা, তৃণমূল মানে শির দ্বারা উঁচু, তৃণমূল মানে শির দ্বারা উঁচু, আধারে আসার আলো। তৃণমূল মানে আমি ভালো আছি, তুমিও থাকবে ভালো। কারণ আমি ভালো থাকি তখনই যখন মানুষ ভালো থাকে, মানুষ ভালো না থাকলে আমরা ভালো থাকি না। তাই আপনাদের সকলকে বলি, একদিন এই বাংলা ছিল সন্ত্রাসের আতুর ঘর, সেই সন্ত্রাসের আতুর ঘর আর নতুন করে করতে দেবেন না। আজ লোকে শান্তিতে আছে, বন্যা হলে আমরা চাষিকে ক্ষতিপূরণ দিই, খরা হলে আমরা ক্ষতিপূরণ দিই, ঝড়ে ঘর ভেঙে গেলে আমরা সাহায্য করি, মানুষের কিছু না থাকলে আমরা পরিষেবা পৌঁছে দিই। সারা এখানে 9 কোটি লোকের মধ্যে, এইখানকার 100 ভাগ লোকের মধ্যে 93% লোকের মধ্যে আমরা পরিষেবা পৌঁছে দিয়েছি কিছু না কিছু। সুতরাং এটা নয় যে করিনি, 4 বছরে যা করেছি আমরা, 400 বছরে সিপিএম কংগ্রেস বিজেপি তোমাদের কর্মে সইবে না। তাই আগামী দিনের স্লোগান, হাত হাতুড়ি পদ্ম, করতে হবে জব্দ। মনে রাখবেন, হাত হাতুড়ি কাস্তে যাওয়ার তারা বাংলায় পাবে না সারা। মনে রাখবেন, মানুষের চিহ্ন জোড়া ফুল, দলটার নাম তৃণমূল। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। শ্রমিক কৃষক বেঁধে জোট,
জোড়া ফুলের সব ভোট, শিক্ষক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, ভাই বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, আদিবাসীরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, এসসি এসটি বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, ছাত্র যৌবন বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, পিয়া কাটায় বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, মশলাঘাটে বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, লালগড়েতে বেঁধে